মুক্তিযোদ্ধা পার্ক যাইয়া যে প্রিয় অ্যাক্টরের সামনে পড়মু কোনো সময় ভাবি নাই। তাই চলেন আজকে ইয়ামনেগুলোকে শেয়ার করমু। সকালবেলা বান্ধবী ফোন দিয়েছে, কইতেছে দোস্ত চল, বৃষ্টি পড়ে একটু বৃষ্টিতে ভিজি। তাই মুই আর সাত পাঁচ না চিন্তা করিয়া তাড়াতাড়ি দৌড়িয়ে চলে গেছি যে বৃষ্টিতে ভিজবো। এরপর মুই যাইয়ে তো খাড়াইয়া রইছি ঘন্টার পর ঘন্টা, ওর আউন্না নাম নাই। তো এরমে দাঁড়াইয়ে থাকতে ভালো লাগতেছে না, এর লেগে একটু মোবাইল টোবাইল বাই করে একটু ভিডিও করে লইছি। তো এর মধ্যে দেহি আইসে ওনার আগমন ঘটছে। তো এইপর আইসে পর তো একটু কচুদের যা দাওয়ার দিছি, কিন্তু ভাই গেছি পর বৃষ্টি গেছে থাইমে। এর লেগে কি আর করবো, একটু ভিডিও করে নিলাম। কই আইসি যখন একটু ভিডিও মিডিও করেই যাই। কথায় আছে কষ্টের পর স্বস্তি মেলে, এটা কিন্তু সত্যি। এতক্ষণ এত কষ্ট করে দাঁড়াইয়াছিলাম, এখন তো শেষটা সুন্দর হইতে আছে। সুন্দর হইতে আছে বলতে এই যে বান্ধবীরে নিয়া একটু ভিডিও মিডিও করলাম, এরপর স্পেশাল একজন মানুষের লগে দেখা হইছে, এইটাই তো সুন্দর। তাই এবার বান্ধবীরা কই তোর ভিডিও আমি করে দে, আমার ভিডিও তুই করে দে, একটু দুইজন দুইজনের ভিডিও করি। তাই ও মোর ভিডিওটা ভালো করে দে নাই, এর লেগে ভিডিওটা রাহি নাই। কিন্তু অনেক দিন পর দেখা হইছে, নিজেরও একটু সুখ দুঃখের কথা কমো, এই আর কিন্তু সময়ই পাইনি যা আপনারা ভিডিওতেই দেখতে আছেন। এরপর ওরে কইতে আসলাম দোস্ত চল একটু মুক্তিযোদ্ধা পার্ক যাই। মুক্তিযোদ্ধা পার্ক যাইয়া দেহি তো ভিড় অনেক। তো এই সামনে গইছি, কই কিসের ভিড় দেহি। এরপর তো দেহি নাটকের শুটিং চলতে আছে, মোর পছন্দের নায়িকা। আমি তো আরেকটু ভিডিও কর্ম কইরা, কিন্তু হেরা মোরে ভিডিও করতে মানা করছে, কইছে আফা ভিডিও করা যাইবে না। তাই কি আর করার, যেটু ভিডিও করতে পারছি এটাই অনেক। তো এরপর কই কি হাল লাগে একটা ছবি তুলমু, একটা ছবি তুলছি। এরপর আবার দেখা হইছে মগো বরিশাল্লা মানুষের লাগে। মগো বরিশালের গর্ব এখন নাটক খুবই সুন্দর। এরপর হ্যাগো লাগে আড্ডা মাড্ডা দিয়া এই আচার খাইতে এসে, কই কিছুই তো খাওয়া হইলে না। ঘুরতে ঘুরতে আর ভিডিও করতে ছবি তুলতে তুলতে দিন শেষ, কিছুই খাইলাম না, দুপুর 2টা বাজে। এরপর আবার দেখি মেঘ করছে বৃষ্টি নামবে, তাড়াতাড়ি দেরি না করে 30 গ্রাউন্ডে চলে গেছি, কারণ বৃষ্টির সময় তো 30 গ্রাউন্ডে অনেক ভাল লাগে। তো এরপর 30 গ্রাউন্ড গেছি, 30 গ্রাউন্ড যাইয়া একটু আড্ডা দিছি, অনেক ভাল লাগছে। পাশে আবার একটা নৌকা আছে, তাই কই মোর বান্ধবীরে কই তুই একটু ভিডিও কর, মুই একটু নৌকাটায় উঠি। কিন্তু নৌকাটায় উঠটা যে ভয় পাইছি। আর একদিন যাওয়ার ইচ্ছে আছে, মানে এত ভালো লাগছে, বুঝি নাই যে বৃষ্টি পড়লে 30 গ্রাউন্ডে এত সুন্দর, মানে এত সুন্দর দৃশ্য দেখা যায়, কত ভাল লাগে। টুপ টুপ বৃষ্টি পড়তে আসলে, নদীরা উত্তাল আসলে, নৌকাটায় উঠতে অনেক কষ্ট হয়েছে। তারপর চিন্তা করছি নৌকাটায় যে এত কষ্ট করে উঠলাম, যদি পড়ে যাইতাম এমনি নদীরে একটু উত্তাল আসলে, এলে কমনে লইয়ে যাইতে মোরে, আর কোনো ঠিক ঠিকানা আসলে না। এরপর একটু খালি পায়ে একটু হাঁটলাম, পাওটাও গেছে সাদা হইয়া। আর একটু ভালো লাগতে যদি বৃষ্টিটা আরো একটু জোরে নামতে, আর একটু জোরে নামলে হয়তো আর একটু ভাল লাগতে। কিন্তু আরো কিছুক্ষণ থার ইচ্ছে আসলে, এদের মধ্যে আবার মোর বাপের ফোন আইছে, এর লেগে বেশিক্ষণ থাকতে পারি নাই। ফোন দিয়ে চিল্লাচিল্লি করতে আছে, তাড়াতাড়ি বাসায় তাড়াতাড়ি বাসায়। মনে হইতে আছে যে মোর লাগিয়া সবকিছু থাইমে আছে, বা মোর লাগিয়া ভালো কিছু রাইন্দে রাইন্দে বইয়া রইছে, যে মই গেলে একলাগে খাইবে। মেজাজটা গেছে গরম হইয়া। আসলে বৃষ্টির সময় 30 গ্রাউন্ডে অনেক সুন্দর লাগে, অনেক ভাল লাগে। আপনারা যাইয়েন, গেলে মানে বুঝতে পারবেন যে কতটা সুন্দর বৃষ্টির সময়টা। ময়ও বাসায় চলে যাইতেছে একটা রিক্সা লইয়া। আজকে ভিডিওটাও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।